सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। সবাই যেন সুখী হয়, সবাই যেন নিরাময় হয়, সকলে সকলকে ভদ্র দৃষ্টিতে দেখুন, কেউ যেন কস্মিন কালে কোন রকম অসুবিধার মধ্যে না থাকে। আমি প্রথমেই সর্বজন শ্রদ্ধেয় পণ্ডিত প্রবর মাননীয় শ্রী গরাচার্য ভট্টাচার্য মহাশয়কে তাঁর চরণে আমার প্রণাম, আমার শ্রদ্ধার নিবেদন করছি এবং সেই সঙ্গে আমার সহকর্মী বা সহপাঠী যারা আছে, সহশিক্ষক হিসাবে যারা আছে, তাদেরও আমার ব্যক্তিগত আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি এবং সর্বশেষে বহু দূর দূরান্ত থেকে আগত গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ ধরে আপনারা বহু পরিশ্রম করে বহু দূর থেকে এসেছেন। আপনাদের সকলকে আমার প্রিয় প্রতিনিধিবৃন্দ প্রত্যেককে আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন এই কামনা করছি। আমরা বলছি ঈশ্বরের সর্বসৃষ্টি হচ্ছে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। মানুষ জন্মের মধ্য দিয়ে ঈশ্বরের অস্তিত্ব প্রকাশ হয়। সেই জন্য ৮০ লক্ষ জন্মের পর মানব জন্ম সৃষ্টি হয়েছে। সেই মানুষ হিসাবে আমরা গর্বিত, আমরা গর্ববোধ করি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মা বাবাকে, যারা আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন। এরপর বাকিটা আমাদেরকে নিজেকে করতে হবে। নিজেকে নিজেরা আবিষ্কার করুন, খুঁজে বের করুন কার মধ্যে কি প্রতিভা আছে। আমরা অনেকেই এখানে আছি, বেশিরভাগই সবাই পৌরোহিত্যের সঙ্গে যুক্ত। কেউ কেউ পৌরোহিত্যের সঙ্গে জ্যোতিষ করেন, আবার শুধুমাত্র জ্যোতিষী হিসাবে খ্যাতি লাভ করেছেন। আমাদের শিক্ষকরা আছে, প্রত্যেককেই জ্ঞানী সংস্কৃত পণ্ডিত, তাদের কাছ থেকে আপনারা শিক্ষা লাভ করেছেন। আমি আমার সীমিত জ্ঞান, আমার ভাবনা দিয়েও আপনাদের চেষ্টা করি সুন্দর করে আপনাদের পরবর্তী জীবনকে আরো সুন্দর করতে। আমি শুধুমাত্র কয়েকটা ব্যাখ্যা আপনাদের কাছে আলোচনা করব। যে আমরা মানুষ হিসাবে জন্ম নিয়েছি, আমরা দুটো সত্যি কথা দেখতে পাই জীবনের। আমাদের দুটো সত্য আছে, একটা প্রকৃত সত্য, একটা আপাত সত্য। প্রকৃত সত্য কি আর আপাত সত্য কি? আমরা মনে করি আপাত সত্য হচ্ছে যেটা আমরা চোখে দেখছি, এটা হচ্ছে আপাত সত্য। এই আপাত সত্যের ব্যাপ্তি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। কারণ আমরা রাতের বেলা আকাশে তারা দেখি, দিনের বেলায় পৃথিবীকে সুন্দর করে ভোগ করিয়ে দেখি, সূর্য উঠতে দেখি, সূর্যকে ডুবতে দেখি। এগুলো সব হচ্ছে আপাত শক্তি। এই আপাত শক্তির ভেতরে লুকিয়ে আছে প্রকৃত শক্তি। এই জন্য আমরা এই যে আধ্যাত্মিকতাবাদে বিশ্বাসী হয়ে আমরা এই যে কর্ম করছি, আমাদের পৌরোহিত্য কর্ম শিখছি, এর প্রকৃত তথ্য, প্রকৃতির রহস্য আমাদের খুঁজে বার করতে হবে। আমরা দেখছি সকালে উঠে প্রতিদিন আমরা সবাই দেখি পূর্ব আকাশে সূর্য উঠছে, পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে। এর চেয়ে চরম সত্যি কি আছে পৃথিবীতে? সবাই দেখি, সারা পৃথিবীর মানুষ দেখে যে সূর্য একটা দিকে উঠছে, সেটা হচ্ছে পূর্ব দিক, আরেকটা দিকে অস্ত যাচ্ছে, সেটা হচ্ছে পশ্চিম। এটাকে বলছি আপাত শক্তি। চোখের সামনে একটা চরম শক্তিকে দেখলেও আমরা বলছি এটা আপাত শক্তি, এটা প্রকৃত শক্তি। প্রকৃত সত্য সূর্য উঠেও নেই, ডুবেও নেই, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পৃথিবী ঘুরছে, তাই দিন কাটে। এটাই তো প্রকৃত শক্তি। তাহলে আমরা আপাত শক্তিতে আমরা বলি যে এই মূর্তিটার মধ্যে ঈশ্বর নেই, এটা একটা মূর্তি, এটা একটা পুতুল, ভাবি করি, পুজো করতে হয় করি। আমরা বলছি ভেতরে প্রকৃত রহস্যটাকে খুঁজে বার করি, প্রকৃত সত্যটাকে খুঁজে বার করি। মহাপুরুষরা সেই প্রকৃত সত্যের আস্বাদ পেয়েছেন, তার সন্ধান পেয়েছেন। সেই জন্যই তো আমরা বড় বড় মনীষী রামকৃষ্ণদেব, বামদেব ইত্যাদি যারা, যাদের সম্পর্কে আমরা জানি,
তারা ওই মূর্তির ভিতরে ঢুকে গেছে, প্রকৃত সত্যটাকে ভুলে গিয়েছে। আমরা আমাদের স্বাভাবিক জীবনে কিছু নিয়ম কানুন, যেমন কিছু আমাদের বৈদিক শাস্ত্র মতে কিছু নিয়ম নীতির মধ্য দিয়ে আমাদের জীবনকে আমরা অতিবাহিত করছি, এটা সত্যি কথা। কিন্তু বাস্তবটা এটা যে আমরা শিখছি, আমরা কেউ জানি না, পৌরোহিত্যের কাজ শিখতে গিয়ে কিছু কিছু জায়গায় আমাদের একটু বাড়তি অভিনয় করতে হয়, ভান করতে হয়। আমাদের স্বাস্থ্যকাররা বলছেন সেটা যদি ভালো হয় তাহলে আপনি ভান করুন, অভিনয় করুন। কারণ প্রকৃত সত্যকে জানতে যাওয়ার জন্য আপনাকে ভাবতে হবে। এখন দেখবেন একটা কথা ওঠে, বস্তুবাদ আর ভাববাদ নিয়ে একটা কথা আছে। আমরা নাকি ভাববাদে বিশ্বাসী। হ্যাঁ, আমরা বিশ্বাস করি ভাববাদ, আমরা ভাবতে পারি, কিন্তু এটা তো আমরা জানি যে কোনো কিছু সৃষ্টি করতে যিনি ভাবতে পারেন তিনি সৃষ্টি করতে পারেন। তাই কিছু ভাবতে গেলে তার মধ্যে সৃষ্টি লুকিয়ে থাকে, সেটা বেরিয়ে আসে। কে ভেবেছিল আপেলটা গাছ থেকে পড়লো মাটিতে, এ তো স্বাভাবিক ঘটনা পরে, কিন্তু কেন পড়লো এটা নিউটন ভেবেছিলেন বলেই তিনি আবিষ্কার করে ফেলেছিলেন। আমরা বলছি আমাদের জীবনে ভুল বলে কিছু নেই, ভুল না, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, ওটা শিক্ষা। আপনি কর্ণবাস ভুল করেছিল বলেই আমেরিকা আবিষ্কার করে ফেলেছি, এরকম বহু ঘটনা আমরা জানি। তো আমরা বলছি অভিনয় করুন, দরকার হলে অভিনয় করতে হবে, কারণ ভালো জিনিসের ভান করা হবে। ভান করতে করতে ভাব আসবে, ভাব এলেই ভক্তি আসবে। সেই জন্য যখন আপনারা ডাকবেন ঈশ্বর, মিথ্যে করে মা বলে ডাকুন না, কাঁদুন না, কাঁদুন, মিথ্যে করে কাঁদুন, দেখবেন ওই মিথ্যে কান্নাটা একদিন সত্যি হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু বলেন আপনাকে হাসতে হবে। আমরা হাসতে ভুলে গেছি, একটু হাসুন। স্যার আমার তো হাসি আসে না বলে মিথ্যে করে হাসুন, কারণ আপনার শরীর তো জানে না যে আপনি সত্যি করে হাসছেন না মিথ্যে করে হাসছেন। হাসলে কাজ তেমনি আপনি কাঁদুন, মা গো বলে কাঁদুন, কাঁদতে কাঁদতে একদিন সত্যি সত্যি কাঁদবেন মায়ের জন্য। এটাই হচ্ছে সত্যি। আমরা পূজা করছি, আমরা ঈশ্বরকে ডাকছি, পুজোর আরাধনা করছি, এটা আপনাদের মধ্যে ভাবনাটা যেন কাজ করে যে আমি যেমন তাকে দেখছি তিনিও আমাকে দেখছেন। এই প্রসঙ্গে আমি সেই গল্পটা আরেকবার বলি। একটা মন্দিরে সবাই ঠাকুর দেখতে গেছে, একটা অন্ধ মানুষ দু চোখে দেখতে পায়নি, সেও লাঠি নিয়ে হাতড়ে যাচ্ছে। কিছু ছেলে আপনাদের মতো তাকে দেখে জিজ্ঞাসা করছে, কি কাকা আপনি কোথায় যাচ্ছেন? বলছে যে সবাই যাচ্ছে মাকে দর্শন করতে। আপনি চোখে দেখতে পান? না, দেখতে পাই না। তাহলে আপনি যাচ্ছেন? বলছে আমি যাচ্ছি মা তো আমাকে দেখবে, আমি মাকে না দেখতে, মা আমাকে ঠিক তেমনি ভাবেই মা আপনাদের দেখছে। আপনি কাঁদুন না, ইচ্ছা করি কাঁদুন, ইচ্ছে করি কাঁদুন, মাকে ডাকুন। যিনি ভাবতে পারেন, যিনি সৃষ্টি করতে পারেন। আর আমরা বলছি ভাব থেকে ভাব আসবে, ভাব থেকে ভক্তি আসবে, আর ভক্তি হলেই তো মুক্তি হবে। স্বাভাবিকভাবে এই ভাবটাও করতে থাকবে। আর একটা কথা আমি আপনাদের বলব, বিতর্কটা হোক, গঠনমূলক বিতর্ক হয়, বিতর্ক যেন জটিলতা না পায়। আর আমরা যারা ব্রাহ্মণ হিসেবে আমাদের কিছু সামাজিক দায়িত্ব আছে, সব আমাদের নিজেদের সত্তাটাকে বজায় রাখতে হবে। সব ব্যাপারে আমরা কথা বলবো না, সব জায়গায় ঢোকবো না, অকারণে হাসবো না, কারণ এইগুলো হচ্ছে। আরেকটা কথা বলে আমরা বলি যে আত্মাকে কষ্ট দিয়ে কাজ করতে হবে। পুজো হচ্ছে, যজমানের বাড়িতে পুজো করতে যাবো, সকাল থেকে যজমানও উপোস আছে, আমিও উপোস দিয়ে বসে আছি। পেটে খিদে থাকলে আপনি মায়ের পুজো করতে পারবেন, এটা আমাদের আমি জানি উপোসেরও প্রয়োজন আছে। সব দিন উপোস করতে 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 একটা সময় শরীরের প্রবলেম ক্ষতি হয়। এই প্রসঙ্গে একটা গল্প আছে। আমরা জানি যে বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত খুব বড় রাজা ছিলেন, তো জ্ঞানী পণ্ডিত ছিলেন। তিনি একদিন অন্দরমহলে গিয়ে দেখছেন রানী একজন বাইরের পদ্মবশের সাথে দাঁড়িয়ে কথা বলছে, হাসছে, গল্প করছে। তিনি দেখে সরাসরি গিয়ে তাকে আক্রমণ করলেন, কি ব্যাপার, তুই কার সাথে কথা বলছিস, কে বললেন? তখন রানী রাজাকে বললেন তর্ক মূর্খ। রাজা বুঝতে পারলেন জ্ঞানী লোক, আমাকে মূর্খ বললেন রানী। তিনি ওখান থেকে ফিরে চলে গেলেন। এসে
ঋষিরাজ সবাই বসে আছে, আর একজন করে সভা পণ্ডিত, 9 জন সভাপতি ছিলেন নবরত্ন, একজন করে সবাই আসছেন, আর উনি রাজা ওই কথাটা ওনাদের থ্রো করছেন যে তন্মূর্খ। তো সেই পণ্ডিত দাঁড়িয়ে যাচ্ছেন, কি ব্যাপার আমাকে ওনার রাজা মূর্খ বললেন কেন? শেষে কালিদাস আসছে, রাজা তাকেও বলছেন যে তন্মূর্খ। কালিদাস তখন ঘুরে দাঁড়িয়ে রাজাকে বলছে, স্থিতং ন খাদামি কৃতং ন হাসি গতং ন শচামি হসং ন জয়তে তার্ধাং তৃতীয়া ন ভবামি যস্মাৎ কেনাস্মি মূর্খ বদ কারণে ন। বলছে মূর্খ তো তারা যারা চিরকাল শুধু না খেয়ে জমিয়ে গেছে, রেখে গেছে। কি হবে? নিজে না খেয়ে না ভোগ করে রেখে গেছে তারা। যারা অকারণে হাসে, হাসির কথা হোক না হোক, আর কতন্য সচামি যা ঘটে গেছে সেটা নিয়ে যদি কন্টিনিউ অনুতাপ যারা করে, কোনো দুর্ঘটনা কোনো কষ্টের ঘটনা ঘটে মানুষের জীবনে ঘটে, তো তারা হচ্ছে এক ধরনের বোকা। আর তার নাম তৃতীয় না ভবানী যস্মা কেনাস্মি মূর্খ বড় কারণে। যখন দুজন ব্যক্তি কথা বলে তখন তৃতীয় ব্যক্তি হিসাবে আমি সেখানে না খোলাই। তাহলে আপনি কেন আমাকে মূর্খ বললেন? রাজা বললেন আমার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে, কারণ আমি আর একজনের সঙ্গে কথা বলছিলাম, আমি গিয়ে সরাসরি জিজ্ঞাসা করেছি কি ব্যাপার, কার সঙ্গে তুমি কথা বলছো? রাজা তখন বলেছিল সেই জন্য আলোচনা বিভিন্ন জায়গায় হবে, হোক, আমরা গিয়ে সেই জায়গায় নাক গলাবো না। আমাদের জায়গাটা নির্দিষ্ট, আমাদের একটা সম্মান আছে, শ্রদ্ধা আছে, আমাদের মধ্যে একটা স্থিতিশীলতা আছে, আমরা ব্রাহ্মণ, এটা আমাদের গর্বের জায়গা। সেই জন্য আমি বলছি এই জায়গাগুলো আপনারা ভাববেন। আর হচ্ছে একটা অনেকে বলে সেখানে পারবে, তো আমি বলি, আমি ব্যক্তিগতভাবে বলি কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। আর ভুল থেকে তো মানুষ শিক্ষা পায়। আপনি কি নিয়ম করে হাঁটতে শিখেছিলেন যে এইভাবে এই নিয়মে দিলে আমি কোনোদিন করবো না? আপনাকে জলে নামিয়ে দিলে আপনি জলে সাঁতার শিখে গেছিলেন, ডুবেছেন, জল খেয়েছেন, সাইকেল চালাতে গিয়ে আমার অনেকবার কাঁচা খেয়েছে, পড়েছে। তেমনি ভুল হবে, ভুল থেকেই মানুষ শিক্ষা পাবে। আর ভুল না করে, যিনি ভুল করেন না তিনি চেষ্টাই করেন, এটা বুঝতে হবে। কেউ যদি বলে আমার কখনো ভুল হয়নি, তারপরে তিনি কোনোদিন চেষ্টা করেন, ভুল হবে। ভুল করতে করতে আমাদের এগিয়ে নিতে হবে। আমাদের অনেক কিছু শেখার আছে, সিংহের কাছ থেকে শিখতে হয় যে আমরা ছোট কাজ দেবেন। সিংহ যখন ছোট শিকার ধরে 100% শক্তি নিয়োগ করে, আবার বড় শিকার ধরো সে 100% শক্তি নিয়োগ করে। তেমনি আপনার যা জ্ঞান, যা জানা আছে সবটা 100% দিয়ে দিন। ছোট কাজটা যত ছোট যত বড় 100% দিয়ে দিন। ওসব থেকে আমাদের শিখতে হবে। আমরা সবাই মিলে দেখবেন মুরগি, অনেক বাচ্চা সবাই মিলে খাবার একসঙ্গে খায়, তাদের কাছ থেকে বধ একটা নির্দিষ্ট লোককে বসে থাকে, ঠিক শিকার করে। একাগ্রতাটা আমরা ওই জায়গায় শিখতে পারি। এরকম বহু ব্যাখ্যা আছে। আমরা বলছি এগুলো দরকার আছে, আমাদের জীবনে সুস্থতা দরকার আছে। আর জীবনটাকে সুন্দরভাবে, সুন্দর একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলো। আমাদের পূর্বপুরুষ ঋষি মুনি ঋষিরা যারা বেদ রচনা করেছে, যার থেকে আজকে বিজ্ঞান থেকে শুরু করে সবকিছু আবিষ্কৃত হচ্ছে, সবকিছুর মূলে আছে একটা সুশৃঙ্খল, একটা সুন্দর ছন্দবদ্ধ জীবন। সেই জীবনের মধ্য দিয়ে আপনারা আগিয়ে চলুন। দেখবেন আমরা বলি, দেখবেন একটা কথাই আছে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, এসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর নিজেকে আবিষ্কার করুন, কখনো নিজেকে দোষ দেবেন না, নিজেকে অভিশাপ দেবেন না। অনেক কিছু আপনার মধ্যে আছে, আপনি পারবেন, কারণ আপনি ঈশ্বরের শ্রেষ্ঠ জীব, আপনি মানুষ। আপনার মধ্যে অনেক গুণ আছে, নিজেকে আবিষ্কার করুন। কে কি করলো, কে পারলো না ভেবে লাভ নাই। আমি কি পারবো, আমার মধ্যে কি ঈশ্বর আমাকে দিয়েছেন, এই ভাবনার উপরে আপনারা আগে চলুন। নিজেকে অভিশাপ দেবেন না, নিজেকে দোষারোপ করবেন না। আর পরিশেষে এই কথাটা বলবো যে আমরা আমাদের এই যে শিক্ষার আঙিনা, এই যে শুরু করেছি, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন আমরা আমাদের জীবনের সফল করবই। এই শুভেচ্ছাটা আমি শেষ করছি।
আমাদের সংস্থার তরফ